নমস্কার, কেমন আছেন সবাই? দ্য ডেস্টিনি ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বুধবার, হাজব্যান্ডের ছুটি থাকে, তাই সকাল সকাল কাজবাজ করে চলে এসেছি আমি আমার গ্রিন শেডে ওদের সঙ্গে একটুখানি আলাপচারিতা আর একটা গাছের রিপোর্টিং। সেটা তো বলবোই কোন গাছ। সবাই ইনডোর গাছ ভালোবাসেন, ইনডোর প্ল্যান্ট ভালোবাসেন, কিন্তু সবারই একটা কথা যে ইনডোর প্ল্যান্ট বাঁচাতে পারি না, মরে যায়। তাই আজকে যে গাছটা নিয়ে আপনাদের সামনে আসবো, সেই গাছটা আপনারা চাইলেও মারতে পারবেন না, এত হার্ডি গাছ। আর তার টেক কেয়ার খুব সহজ, খুব সুন্দর গাছ, যেখানে খুশি রাখতে পারবেন। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার তো চাই। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, তবেই তো গাছের নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, তারা পেজটাকে একটু ফলো করে নেবেন। আর একটা কথা, আমার একটা নতুন চ্যানেল ওপেন হয়েছে, সেই চ্যানেলটার নাম দ্য ফানি ডেস্টিনি। সেটা না প্র্যাঙ্ক চ্যানেল, সেটাতে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারছি না, তবে অ্যাক্টিভ হয়ে যাব। সেটাও কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার তো চাই। চলুন, চলে এসেছি আমার ওপরের ব্যালকানিতে এই যে গাছগুলো নিয়ে। আজকে যে গাছটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো জিজি প্ল্যান্ট। ভেরিগেটেড জিজি প্ল্যান্ট, ব্ল্যাক জিজি প্ল্যান্ট, গ্রিন জিজি প্ল্যান্ট আর কার্ভ জিজি প্ল্যান্ট। ব্ল্যাকটাকে আবার রাভেন জিজি প্ল্যান্টও বলা হয়, তবে আমার কাছে ভেরিগেটেডটা নেই। ভেরিগেটেডটা খুব সুন্দর। আচ্ছা, এবার বলি ওর মিডিয়া, ওর সয়েল মিক্স। তা সয়েল নেই, তাই পটিং মিক্স। তা এর মধ্যে কি আছে, আমার না সব কাজ করার জন্য না রেডি করা থাকে। তারপরেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি আছে কি নেই, কোনো অসুবিধাই হবে না। আর আমার আগের ব্লগ আছে, তাতে সম্পূর্ণ পটিং মিক্সটা সুন্দর করে দেখানো আছে। তা তখনই না আলাদা করে করা ছিল। তা এই গাছের জন্য খুব একটা যে একদম পরিমাপ মতো দিতেই হবে আপনাকে, সেরকম কোনো ব্যাপার নেই। তবু বলে দিচ্ছি, এর মধ্যে আছে গোবর সার, লাল বালি, কোকোপিট, ভার্মি, নিমখোল, পারলাইট, হাড় গুঁড়ো, ডিএপি, সিউইড। আর এখন আমি আরেকটু হাড় গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার পুচকুগুলো বসে রয়েছে, এই যে দুজন, একজন তো নেই, যাই হোক। এইবার এটাকে মিক্স করি। মিক্স করতে করতে আপনাদেরকে আর সব বলে দেবো। পটিং মিক্সটা যখনই করবেন, বারবার বলি, এর মধ্যে খুব ভালো করে কিন্তু ফাঙ্গিসাইডস দিয়ে নেবেন। আগে খুব সুন্দর করে মেশাবেন, তারপর অবশ্যই এতে খুব ভালো মতো ফাঙ্গিসাইডস দিয়ে নিতে হবে। কেননা আমরা যে গাছটা তুলব, সেই গাছটার নিচের শিকড় অবধি তো ফাঙ্গিসাইড সম্পূর্ণ যেতে পারে না। তাই জন্য অবশ্যই যে কোনো মিডিয়াতে আগেই ফাঙ্গিসাইডস দিয়ে নেবেন। আচ্ছা, আমি পটিং মিক্সটা করতে করতে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আরও কিছু জিনিস। সেটা হচ্ছে প্লেস। কোথায় রাখবেন? প্লেস হচ্ছে যেখানে ব্রাইট লাইট আসে, পার্শিয়াল সানলাইট আসে, ডাইরেক্ট সানলাইট নয়। বৃষ্টির জল যেন গায়ে না লাগে। এছাড়াও আপনি ঘরের সেন্টার টেবিলে, ডাইনিং টেবিলে, অফিসে, আপনার বেডরুমে, সব জায়গায় ওকে রাখতে পারবেন। আর সব জায়গায় ও সুন্দর সেট করে যায়। আর গিফট পারপাসে তো ভীষণ ভালো, কাউকে গিফটও করতে পারবেন। খুব সুন্দর, খুব দারুণ গাছ। এবার বলি পট কি নেবেন। মাটির টব, প্লাস্টিক টব, সেরামিক টব, সব কিছুতে ও স্যুট করে যায়। প্রথমেই তো বলে দিয়েছি ও হার্ডি গাছ, কোনো প্রবলেম নেই। তবে পটটা কিছুদিন বাদই রিপোর্ট করবেন, বেশি মাটি দিয়ে যেন লাগিয়ে ফেলবেন না। ওর গাছটার চারিপাশে 1 ইঞ্চি জায়গা থাকলেই চলবে। যত রিপোর্ট করবেন তত তাড়াতাড়ি গাছ বড় হবে। আমারগুলো কিন্তু একদম জাম্বো হয়ে গেছে, দেখেই বুঝতে পারবেন। এবার বলি কখন ওর পটটা চেঞ্জ করবেন। দেখলেই বুঝতে পারবেন। দেখুন, আমার মাটির টবটা ফেটে গেছে। আর যদি প্লাস্টিকের টব হয়, সেটা পাশ থেকে বেঁকে যাবে, কেননা ওর গাছের তলায় না আলু থাকে। এই যে দেখতেই পাচ্ছেন, টপটা ফট করে ভেঙে পড়ে গেল, মানে ও চির খেয়েই ছিল। এখন আমার চেঞ্জ করা অবশ্যই প্রয়োজন। পাশ দিয়ে প্রচুর রুট বাউন্ড হয়ে গেছে, আমি খুললে পরে সেটা আপনারা দেখতেই পারবেন। তাহলে পটটা কখন চেঞ্জ করবেন বুঝতেই তো পারছেন। আর এই পট চেঞ্জ করার সময় কিন্তু অবশ্যই ওর গায়ে চারিপাশে আমি খুব সুন্দর করে ফাঙ্গিসাইডস দিয়ে নেব। এই যে একটা ডাল একটুখানি ভেঙে গেছিলো, সেখানে আমি ফাঙ্গিসাইডসটা দিয়েও নিয়েছি। তা পট চেঞ্জ করার জন্য সময়টা আপনারা দেখলে আশা করি বুঝতে পেরে যাবেন নিজেরাই। আমি প্লাস্টিকের টব হলে যখন বেঁকে যায়, তখন আমি সেই পটগুলো চেঞ্জ করে ফেলি। আর দেখুন কত সুন্দর রুট বাউন্ড হয়েছে।
কোনো মিডিয়া নেই, ও সব মিডিয়া খেয়ে ফেলেছে। তাহলে আর এই পটে ও কী করে থাকবে? ও তো নিজে থেকেই টবটাকে ফাটিয়ে দিয়েছে না, তাই আমাকে একটু তো বড় টব ওর থেকে দিতেই হবে। তা খুব সামান্য বড় টব দেবো, কিন্তু বেশি বড় টব দেবো না। আমি যে গাছটা যেই বসাবো টবের মধ্যে আপনিই বুঝে যাবেন কতটুকু বড় টব ওকে দিতে হবে। ওর চারিপাশে যেন 1 ইঞ্চি মাটি থাকে, তাহলেই হবে। যে দিকটায় দেখুন মাটিটা রয়েছে সেদিকটায় বোঝাই যাচ্ছে। তা মাটিটা দিয়ে নেব। দেখবেন প্রথমে আগে একটুখানি মিডিয়াটা তলায় দিয়ে নিলাম, একটা লেয়ার, খুব বেশি নয়। নিচে খোলামকুচি দিয়ে নিয়েছি। খোলামকুচিগুলোও কিন্তু আমি ফাঙ্গিসাইডস দিয়ে ধুয়ে নিই। তারপর উপর দিয়ে গাছটা দেব। চলুন গাছটা লাগাতে লাগাতে আর একটা টিপস বলে নিই, সেটা হলো টেম্পারেচার। ওর টেম্পারেচার কেমন লাগে? ওর টেম্পারেচার না কোনটা পছন্দ করে, যেটা আমরা পছন্দ করি 18 ডিগ্রি থেকে 27 ডিগ্রি, যেটা আমাদের ভালো লাগে। ও খুব ঠান্ডাও পছন্দ করে না, খুব গরমও পছন্দ করে না। আর এই ওয়েদারে ও খুব সুন্দর বাড়ে। এক কথায় বলতে বর্ষাকালে না ভীষণ সুন্দর বাড়ে, তবে বৃষ্টির জল কিন্তু গায়ে লাগলে চলবে না। সেই যে ওয়েদারটা, এই ওয়েদারটায় খুব সুন্দর বেড়ে চলে। তবে বলতে পারেন আমি কেন এই সময় রিপোর্ট করছি, গাছটার এখন প্রয়োজন রিপোর্ট করার, তাই জন্য আমি করতে বাধ্য। দেখতেই পেলেন কি পটটা ভেঙে গেছে। আর বর্ষাকালে রিপোর্ট করলে খুব ভালো হয়, তবে বারবার বলছি বৃষ্টির জল কিন্তু গায়ে লাগলে চলবে না। এবার বলি জল কেমন দেবেন। জল সপ্তাহে 1 দিন দেবেন। ওর নিচে কিন্তু আলু থাকে, দেখতেই পেলেন। সেগুলো যদি জল বেশি দিয়ে ফেলেন সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই জন্যেই যারা অফিস গোয়িং বা যারা বাইরে কাজ করেন, সপ্তাহে 1 দিন বাড়ি ফেরেন, গাছের যত্ন করতে পারেন না, অথচ ঘরে গাছ রাখতে চান, তাদের জন্য জিজি প্ল্যান্ট একদম আইডিয়াল। কখন জল দেবেন বলে দিচ্ছি। একদম শুকিয়ে যাবে, দেখতে পাবেন, বুঝতে পারবেন, তবেই কিন্তু ওকে জল দেবেন। আর যদি সেটা না বোঝেন তো পাশ দিয়ে একটা সরু টুথপিকের মতো কাঠি ঢুকিয়ে নেবেন, বা ঝাঁটার কাঠি যা হোক পাশ দিয়ে ঢোকাবেন। মোটা কাঠি কিন্তু ঢোকাবেন না, ওর আলুগুলো কিন্তু কেটে যাবে। একদম টবের গা বরাবর ঢোকাবেন। যখন দেখবেন হাতে আপনার জল লাগছে না তখন দেবেন। এর থেকে সহজ কথায় বললেই হয় না কি সপ্তাহে 1 দিন জল দেব। কোনো প্রয়োজন নেই অত কিছু দেখার, কেননা আলুটা কেটে গেলে কিন্তু গাছটা মরে যাবে। তাই জল একদম কম লাগে। যখন দেখবেন জল নেই তখনই ওকে জল দেবেন। এবার বলি প্রোপাগেশন। এই গাছগুলো না বাজার থেকে কিনতে গেলে একটা কি দুটো শুট থাকবে, সেটার দাম 150 টাকা থেকে অনওয়ার্ড শুরু হয়। গাছগুলোর প্রচুর টাকা দাম। তা আমি যখন কিনেছি অনেক দিন, দেখতেই পাচ্ছেন আমার গাছগুলো বিশাল জ্যাম্বো হয়ে গেছে। তখন কিন্তু বাজারে চট করে পাওয়া যেত না, এখন সবাই জানে কত বেরিয়েছে দেখুন, আর টবটা কেমন বেঁকে গেছে দেখুন। তাই এটাকে তো আমার রিপোর্ট করতেই হবে। যদি আমি না করি তো প্লাস্টিক টব হয়তো ফাটাবে না, কিন্তু গাছটার জন্য ক্ষতি, গাছটা খাবার পাচ্ছে না, সেটা আমি বুঝতে পারছি। যাই হোক, এবার বলি বাজারে 150 টাকা থেকে আপনি এখন আপাতত অ্যাভেলেবেল গাছ পেয়ে যাবেন। গ্রিনগুলো, আর ব্ল্যাকটা একটু দাম বেশি নেয়, আর কার্ডটা খুব একটা পাওয়া যায় না। ভেরিগেটেডটা তো একদম রেয়ার, পাওয়াই যায় না বলতে পারেন। ভেরিগেটেডটা কেউ যদি পান, কোথাও যদি সন্ধান পান, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি একটা কিনবো, কেননা আমি পাচ্ছি না, অনেক খোঁজ করছি। যাই হোক, কেউ যদি একটা ভেরিগেটেড পান আমাকে অন্তত জানাবেন। আর বলি এই গাছ আমি যখন কিনেছি প্রায় 500 টাকা দিয়ে কিনেছি, কিন্তু এখন খুব একটা দাম নয়। আর তা এত টাকা দিয়ে কি বারবার গাছ কিনবো? ভালোই তো লাগে যদি আর একটা হয়, তাই নয় কি? খুব সহজ, বলেই দিচ্ছি। কি গাছের একটা পাতা নেবেন, সেই পাতাটা নিয়ে পাতাটার গোড়ায় ফাঙ্গিসাইডস লাগাবেন এবং কোকোপিট আর বালি দিয়ে সেই পাতাটার অর্ধেক বসিয়ে দেবেন, এবং তাতে প্রথম দিন পরিমাণ মতো জল দেবেন। জল নিচ থেকে ড্রেনেজ হয়ে যাবে, আর জল দেবেন না। একদম পুরো শুকিয়ে গেলে আবার জল দেবেন। মাস 2-3 মধ্যে ওই একটা পাতা থেকে আপনি আবার নতুন গাছ পেয়ে যাবেন। আর যদি মনে করেন ডালের মাথাটা কেটে আপনি পুঁতে দেবেন, সেটা তো ভালোই হয়, একটুখানি বড় গাছ পাবেন। সেটার প্রয়োজন নেই, একটা পাতা থেকেও আপনি নতুন গাছ পেয়ে যাবেন। যে এত দামি গাছ আমি কিনবো কী করে? বারবার তো কেনা সম্ভব নয়। আমার প্রচুর গাছ হয়ে গেছে একটা গাছ থেকে অনেক দিনে। আলুগুলো দেখা যাচ্ছে, রুটগুলো দেখা যাচ্ছে, দেখুন এর প্রয়োজন আছে কি না। একটু মিডিয়াও নেই, আমি যে তলা থেকে নিচ থেকে স্যাগের টুকরোটা বার করে দিচ্ছি, এক ফোঁটা মিডিয়াও দেখুন দেখা যাচ্ছে না। সুতরাং এখন উইন্টার সিজনের সামনে এসে গেলেও আমার কিছু করার নেই, আমাকে ওকে রিপোর্ট করতেই হবে। এবং দেখুন পাশে কতটুকু জায়গা আমি রাখছি, বারবার বলছি পটটা এইভাবেই নির্বাচন করবেন, পাশে যাতে 1 ইঞ্চি মতো জায়গা থাকে। খুব বেশি জায়গার কিন্তু প্রয়োজন পড়ে না, ওকে বারবার রিপোর্টিং করতে হয়। তবে খুব সুন্দর, খুব তাড়াতাড়ি মাস 2-3 মধ্যে আপনি
সুন্দর বড় বড় গাছ পেয়ে যাবেন। এবার বলি মেনটেনেন্স। বছরের পর বছর এই গাছকে ভালো রাখবো কী করে। প্রথমেই বলেছি এই গাছ কিন্তু মরে যাওয়ার গাছ নয়, শেডের জায়গায় রাখবেন, পার্শিয়াল সানলাইটে রাখবেন, ব্রাইট লাইটে রাখবেন, বৃষ্টির জল যেন না লাগে। মাসে একবার অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করবেন। ব্যালেন্স ডায়েট দেবেন 19-19-19 এনপিকে, আর একটু মাসে একবার একটু গোবর সার দিতে পারেন। বেশি কিছু ওকে করতে হয় না, কিন্তু মাস্ট কিছুদিন বাদ বাদ রিপোর্ট করতে হবে, তবেই খুব তাড়াতাড়ি জ্যাম্বো গাছ আপনারা পাবেন। আর ফাঙ্গিসাইডস দেবেন পাতায় যদি স্পট থাকে, যদি মনে হয় যে একটু গ্রিন গ্রিন স্পট রয়েছে, সেটা কিন্তু গাছের জন্য ভালো। তা আপনার যদি দেখতে ভালো না লাগে, তা এই দেখুন শুটগুলো বেরোচ্ছে, সেটাই আমি দেখিয়ে দিলাম। আপনার যদি ভালো না লাগে, একটা নরম সফট কাপড় নিয়ে একটুখানি পাতাগুলো মুছে দেবেন, তা প্রয়োজন নেই। গাছে ফাঙ্গিসাইডস লেগে থাকলে গাছের জন্য সেটা খুবই ভালো। এইভাবেই যত্ন করবেন, একটু হাড় গুঁড়ো দেবেন খেতে। এই করেই দেখবেন মাস 3-4 ও খুব ভালো মতো একটা পথে থেকে যাবে, যদি আপনি ওকে ঠিকঠাক মেনটেনেন্স করতে পারেন, ঠিকঠাক ওয়াটার দিতে পারেন। আর 3-4 মাস বাদ বাদই আপনাকে পটটা চেঞ্জ করে ফেলতে হবে। এটাই ওর ম্যাজিক ট্রিক্স, এবং খুব তাড়াতাড়ি আপনি একটা জ্যাম্বো গাছ পেয়ে যাবেন। এবার জল দেওয়ার পালা। তা প্রথমেই একটু রুট হরমোন দিয়ে নেব জলের মধ্যে, কেননা গাছটার রুটে তো ধাক্কা লেগেছে। আর দিয়ে নেব ফাঙ্গিসাইডস প্রচুর পরিমাণে। সব সময় বলছি সব গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গিসাইডস দেবেন, তাহলে ফাঙ্গাস ধরার ভয় একদম থাকে না, এবং গাছে তো স্প্রে করতে হবেই। ফাঙ্গিসাইডসটা খুব ভালো করে সুন্দর করে গুলিয়ে নিলাম, আর একটা পটের মধ্যে নিয়ে রেখেছি, যাতে নিচ দিয়ে জলটা বেরোলে আপনারা বুঝতে পারেন। খুব অল্প অল্প করে জলটা দিতে থাকবো, ওপর দিয়ে যাতে গড়িয়ে না পড়ে যায়, তাহলে তো যে মিডিয়াটা রয়েছে, পারলাইটগুলো রয়েছে, খুব হালকা তো বাইরে বেরিয়ে আসবে। তা আপনাদের জলটা কতটা সুন্দর বেরোয় সেটা দেখানোর জন্যই কিন্তু আমি পটে নিয়েছি। এবং জল যদি না বেরোয়, তার মানে মিডিয়া ঠিক হয়নি, গাছ কিন্তু মরে যাবেই, আপনি কিছুতেই বাঁচাতে পারবেন না। তা প্রত্যেকটা গাছেই প্রথমে অল্প করে জল দিয়ে নিচ্ছি, যেহেতু আমার মিডিয়াটা অনেক দিন ধরে রেডি করা একটা জায়গায় ছিল এবং পুরো সম্পূর্ণ শুকিয়ে গেছে, তাই জন্য আমি খুব অল্প অল্প করে দুটোতে জল দিতে থাকছি। দেখুন জলটা বেরোতে থাকবে, অবশ্যই জল বেরোনো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, একদম না হলে পরে তো গাছ মরে যাবে না, আমাকে আপনাদের সামনেই এই গাছটাকে তুলে ফেলতে হবে। তা আমাকে আমার গাছটা বাঁচানোর জন্যই আপনাদেরকে দেখিয়ে দিতে হবে জলটা কত সুন্দর বেরোচ্ছে, এবং ফাঙ্গিসাইডস কতটা পরিমাণে দিয়েছি যে পুরো ব্লু হয়ে রয়েছে। তা অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আশা করব তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার তো চাই, এত সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে যে আমি শেয়ার করে চলেছি। আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না, তাহলে তো নোটিফিকেশানগুলো পাবেন না। ওই যে জল কিন্তু নিচ থেকে বেরোতে শুরু করেছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা একটু পেজটাকে ফলো করে নেবেন। আর আমার একটা নতুন চ্যানেল ওপেন হয়েছে, দ্য ফানি ডেস্টিনি, সেটা সম্পূর্ণ প্র্যাঙ্ক চ্যানেল, খুব মজার চ্যানেল, খুব হাসির চ্যানেল, আমার মানুষকে হাসাতে খুব ভালো লাগে। সেটার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আশা করব সেটাও সাবস্ক্রাইব করে নেবেন। লাইক কমেন্ট শেয়ার তো চাই, আর সাবস্ক্রাইব মাস্ট নতুন চ্যানেলটায়, সেটা তো অ্যাক্টিভ থেকে যাব। এই যে জল বেরোতে শুরু করে দিয়েছে, এই দেখুন এটাতেও কি সুন্দর জল বেরোচ্ছে। আমার দুটো গাছ আজকে রিপোর্ট হয়ে গেল, আরও দুটো রয়েছে, সেই দুটো করতে হবে। আজকে পটিং মিক্সটা নেই বলে আমি আর করে উঠতে পারলাম না, একা করছি তো সম্পূর্ণ, হাজব্যান্ড নেই। তা এইভাবেই তো আপনাদের সঙ্গে সব ব্লগগুলো শেয়ার করে চলেছি, আশা করি খুব ভালো লাগে, আমার ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করি। জল বেরোতে শুরু করে দিয়েছে, পরের ব্লগে আবার আপনাদের সঙ্গে নতুন কিছু নিয়ে দেখা হবে। আজকের মতো বাই ফ্রেন্ডস, সবাই খুব ভালো থাকবেন।